তুমি কি মাধ্যমিক এক্সাম দিতে চলেছো 2024-এ? আর নিশ্চয়ই এই ভিডিও পর্ব দেখতে চাইছো যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো কিন্তু সত্যি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। হ্যাঁ, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। শুধু 2 নম্বর নয়, 4, 8 সমস্ত কিছু এখানে আছে। এবং যদি তুমি পিডিএফ পেতে চাও, সম্পূর্ণ ভিডিওটিকে ফলো করো, সমস্তটুকুই দেখতে হবে, কারণ ওর মধ্যেই লুকিয়ে আছে কোড। দেখো, দেখতে থাকো। এইরকম প্রশ্নগুলো, সামাজিক ইতিহাস কি, তার উত্তর সম্পূর্ণ। আবার দেখো, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা বা গুরুত্ব, এইভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে লক্ষ্য করছো অধ্যায় 1 এইভাবে ভাগ করে করে দেওয়া আছে। এমনকি সব উত্তরগুলো। 4 নম্বর দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন। আবার এখানে লক্ষ্য করো, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো, লক্ষ্য করো। এবং এর সাথে সাথে দেখো, মধুসূদন গুপ্ত কে ছিলেন, দেখো ভারতবর্ষ ব্রহ্ম সমাজে বিভক্ত হলো কেন, তার উত্তরটুকু দেখো। পরে দেখো, মেকলে মিনিট কি, ডেভিড হেয়ার কেন বিখ্যাত ছিল। আচ্ছা, এক কাজ করি তো, তোমাদের ভিডিওটিকে লং না করে ছোট করার চেষ্টা করছি। দেখো, আমি একটু পিকচারটাকে ছোট করে দিচ্ছি, এবং হয়তো ঝাপসা দেখাবে, আবছা দেখাবে, তাই তুমি পিকচার স্ক্রিনটাকে এরকম বড় করলে এটা জুম হয়ে যাবে, বা এরকম টানলে জুম হয়ে যাবে। তো একটু জুম করে দেখো, আবার একটু স্প্লিট করলে আবার জুম হবে। ইউটিউবে এরকম অনেক এখন সুযোগ পাওয়া যাচ্ছে, সেটা দেখো তোমরা। আর তারপরেও যদি ঝাপসা হয়, যদি আমি ভিডিওটি অবশ্যই 4K রাখার চেষ্টা করব, বা এইচডি পিকচার রাখার চেষ্টা করব, ফলে তোমাদের ক্ষেত্রে অসুবিধা হবে না। নিশ্চয়ই কোয়ালিটি ইনক্রিজ করে নাও, ভিডিও কোয়ালিটি অবশ্যই দেখতে পাবে। আর আমি চাইছি ভিডিওটি ছোট করতে, যাতে সম্পূর্ণ 2টি পেজ একসাথে তোমাদের রাখতে পারি, মানে এইভাবে, যাতে এই যে যেমন এপার এপার একসাথে দেখা যাচ্ছে, যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে। আর তারপরেও যদি তোমরা পিডিএফ চাও, তাহলে নিশ্চয়ই তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে অ্যাড হয়ে যেতে পারো। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে অ্যাড হয়ে গেলে আমি বিভিন্ন ধরনের পিডিএফ কোথাও কোথাও সেখানে আমি আপলোড দেবো, তোমরা সেখান থেকে কিন্তু নিতে পারবে। এবং তাছাড়াও যদি এই ভিডিওটি দেখো, এখানে কোড ব্যবহার করছি, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই কোড ব্যবহার করলেই তুমি কিন্তু পেয়ে যাবে। পরের পর্বে যাই। দেখো, আমি এইভাবে রাখছি কিন্তু সমস্তটুকুই একসাথে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এটুকুই আশা করছি। দেখো, আরো একটু ছোট করলাম, যাতে সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ, এটুকু ফিল করি। দেখো, এই যে একসাথে সমস্ত ভিডিও পর্বটি আসছে, আশা করছি, যাতে আমি সময়টা বাঁচাতে পারি। এবং শুধু তাই নয়, এবং তোমাদের যদি সমস্যা হয়, তোমরা পিডিএফ নিতে পারো। এবং পিডিএফ হিসাবে প্রথম কোড এন, দেখো বাকি অংশ দেখো, সমস্ত কিছু আমি আর বলছি না, কিন্তু এটা 2 নম্বর যাচ্ছে, বুঝতে পারছো, 2 নম্বর কোশ্চেন। এবং এই সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা তোমরা লক্ষ্য করলে দেখবে চ্যাপ্টার ওয়াইজ এভাবে দেওয়া আছে। এবং এই সাথে সাথে 4 নম্বরও যাব, দেখে নাও। দেখো, এবার এটা কিন্তু অধ্যায়, তোমরা দেখো অধ্যায় কত, 4 নম্বর অধ্যায় পড়ছে, এইভাবে দেখো। আর যারা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নাও, আর যারা পিডিএফ নিতে চাও সম্পূর্ণ সেখানে দেখো। তো দেখো, পিডিএফ পড়বে দেখো, এইখানে আরো তোমাদের এইভাবে আছে। তো আমি এই যে এটা হলো 5ম অধ্যায় দেখো। আর সাবস্ক্রাইব করে সাথে থাকো। এক্সাম টাইমে হয়তো এমন হলো না, পরীক্ষার দিনেও বা তার কিছু ঘন্টা আগে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা ফিল করি যে এটা পড়তে পারে। তো তখন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হয়ে থাকো, তাহলে আমি সেখানে কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তার উত্তর সহ হয়তো আপলোড করে দেবো। তাতে তোমরা কি সঙ্গে সঙ্গে সেগুলো 1-2 বার চোখ বুলিয়ে নিতে পারবে, বা যদি তোমার রেডি থাকে সেটা তো নিশ্চয়ই তোমরা রেডি করে নিতে পারবে। তো এইভাবে এক্সাম টাইমে বা লাইভ ভিডিওর মাধ্যমে পুরো ক্লাস, সম্পূর্ণ ক্লাস ফলো করতে পারবে। যেমন আমাদের 1 জানুয়ারি পুরো লাইভ ভিডিওর মাধ্যমে পুরো ম্যাথ প্র্যাকটিস ক্লাস হবে, তো সেটা তোমরা ফলো করতে পারো। এখানে দেখে নাও, লাইভ সেকশনে গিয়ে বিগত বছরের বিভিন্ন ভিডিও দেখে নিতে পারো, যেখানে একটা ভিডিও তোমাকে অনেক হেল্প করবে, কিভাবে পাস করবে তার নানান টিপস দেওয়া ছিল কিন্তু সেখানে। দেখো, এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চ্যাপ্টার কিভাবে চলে এসছে, 7 নম্বর অধ্যায় চলে এসছে কিন্তু আমরা কথা বলতে বলতে। দেখো, তো আশা করি বুঝতেই পারছো। আর এক্সাম টাইমে এগুলোর থেকে আরো ছোট ছোট করে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স বলে দেবো, এগুলো সব বাদ দিয়ে 8 নম্বর অধ্যায় 2 নম্বর কোশ্চেন্সের শেষ পর্বে চলে এসেছি।
দেখো আমি বলছি না, উল্টে যাচ্ছে এই জন্যই, সময়টাকে বাঁচানোর জন্য, ঠিক আছে? বুঝতে পারছো? এবং তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট নেবে পজ করে করে। এবার 8 নম্বর কোশ্চেন্স, এই পর্ব 8 নম্বর কোশ্চেন্স উত্তর সহজ চলে এলো। দেখো লক্ষ্য করো, এবং কোড হিসাবে সেকেন্ড কোড টি, এবং এর সাথে সাথে 4 নম্বর চলে আসছে কিন্তু লক্ষ্য করো, এই যে 7 নম্বর শেষ, এবার 4 নম্বর আসছে, এই যে 4 নম্বর এখান থেকে কোশ্চেন্স, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, লেখা রেখায় থেকে শুরু করে দেখো 4 নম্বর ইম্পর্টেন্ট। তারপর লক্ষ্য করো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারত ভুক্তি হয়েছিল সেটা দেখো। তো চলো বাকি অংশ দেখতে থাকো কিন্তু, এবং কোড ব্যবহার করো পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ পেতে। আর টুকরো টুকরো অংশ নিশ্চয়ই আমার সেকেন্ড চ্যানেল সেখানে আছে, সেকেন্ড চ্যানেলকে সাথে রাখো যাতে এক্সাম টাইমে সেখান থেকে উপকৃত হতে পারো। চলো বেস্ট অফ লাক, সবাই ভালো এক্সাম দাও এটুকুই কামনা করছি। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পর্ব অলরেডি তোমাদের আছে, প্লে লিস্ট বানানো আছে, বা ডেসক্রিপশন বক্স থেকে একটা একটা ভিডিও দেখে নিতে পারো। চলো এই ছিল তোমাদের সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো, ভালো সবার এক্সাম এটুকুই কামনা করছি। সাথে থেকো, সাবস্ক্রাইব করে অবশ্যই। আমি তোমাদের সাথে ছিলাম, তোমাদের প্রিয় নির্জন স্যার।